মঙ্গলবার ৩রা জুন সকাল ৮টা মতন বাজে। আর আজকে হচ্ছে ১৯শে জ্যৈষ্ঠ, মানে বাবা লোকনাথের তিরোধান দিবস। সকালবেলা উঠে স্নান করে বাবার পুজো অর্চনা করেছি গাছের ফুল দিয়ে এবং বাবার পছন্দের সমস্ত ফল, মিষ্টান্ন, মাখন, মিছরি ইত্যাদি দিয়ে। তারপর সকালবেলাতে এলো আমার পিসির বাড়ি থেকে প্রসাদ। তো সেখানেও ছিল মোটামুটি ফল এবং তার সাথে ছিল পায়েস, পরমান্ন। তো সেটা খেয়েছিলাম আমরা প্রসাদে। এই দেখুন, এক থালা সাজিয়ে প্রসাদ পাঠিয়েছে। আর এই পায়েসটাও খেতে অমৃতসম হয়েছিল। আর তারপর দুপুরবেলার পালা। আমরা দুপুরবেলাতে খেয়েছিলাম আজকে লাউ দিয়ে মুগের ডাল। যেহেতু নিরামিষ, সেই জন্য মুসুরির ডাল হয়নি, লাউ দিয়ে মুগের ডাল হয়েছিল। তার সাথে হয়েছিল এখানে ধোকার ডালনা। আর তার সাথে হয়েছিল এখানে ভাজা। তো ভাজাতে ছিল কাঁকরোল আর হচ্ছে কুমড়ো। এটাই ছিল আজকের আমাদের খাবার। আর তার সাথে যে সকালে পায়েসটা পেয়েছিলাম প্রসাদে আমার মামুনির বাড়ির, সেটাকেও নিয়ে বসে পড়েছিলাম একবারে ভাত দিয়ে। আর তারপর সন্ধ্যেবেলাতে এরকম সন্ধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাবা লোকনাথের মন্দিরের উদ্দেশ্যে। তো যাওয়ার সময়তেই দেখুন আপনারা সবাই কীর্তন শুনতেই পাবেন। একদম বড় রাস্তা থেকে কীর্তন শোনা যাচ্ছে। আর এই দেখুন তোরণটা করেছে প্যান্ডেল করে। আর এখানে হচ্ছে বাবা লোকনাথের আশ্রম। এই যে বাবা লোকনাথের বড় করে ছবি টাঙানো আছে। পৌঁছে গেছি আমরা আশ্রমে। চলুন এবার গিয়ে একটু ভিতরে পুজো দেওয়া যাক। মন্দিরের নিচে হচ্ছে কীর্তন, নিচে কীর্তন বসেছে আর ওপরে হচ্ছে বাবা লোকনাথের এখানে মন্দির। আর এই দেখুন কত সুন্দর গেটটাকে সাজিয়েছে, পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে প্রথমে বেদির ওপরে রয়েছে বাবা লোকনাথের বিশাল একটি মূর্তি। আর তার নিচে রয়েছে ছোট্ট একটি মূর্তি, দুটোই শ্বেত পাথরের। আর তার সাথে অন্যান্য সব ভগবানরাও রয়েছেন, শিব ঠাকুর রয়েছে, গোপাল রয়েছে, মা তারার মূর্তি রয়েছেন। আর এখানে প্রচণ্ড বেশি ভিড়, যার জন্য পুজো দিতেও আমাদের একটু লেট হয়ে গেছিলো। আর আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচুর ভিড় ছিল। আর এরই মধ্যে এসে গেছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষজন এসেছিলেন বাবা লোকনাথের কাছে পুজো দিতে। আর আমরাও মোটামুটি বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। আর এখান থেকে আমরা পেয়েছিলাম মিচড়ি প্রসাদ। এই মন্দিরটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে। যদি পায়ে হেঁটে আসা হয় তাহলে যে ভেতরের শর্টকাট গলিগুলো থাকে সেগুলো দিয়ে আসলে পায়ে হেঁটে খুব বেশি হলে 10 মিনিট লাগে। আর যদি টোটো করে বড় রাস্তা দিয়ে আসা হয় তাতেও 10 মিনিটই লাগে। আশায় যতই হোক না কেন কাছে, একটা কথা আছে না, বাড়ির দুয়ারে মন্দির হলেও যদি ভগবানের ডাক না থাকে তাহলে কিছুতেই আসা সম্ভব নয়। সেটাই, যখনই ভগবান ডাকেন তখনই হয়তো আমরা আসতে পারি, না হলে এত কাছে হওয়া সত্ত্বেও বারবার আসা যায় না, সে যে কোনো ব্যস্ততার কারণেই হোক। আর তারপর বেরিয়ে দেখলাম এরকম মুষলধারায় বৃষ্টি নেমেছে। তো রাস্তায় যেতে যেতেই মোটামুটি অর্ধেকের বেশি ভিজে গিয়েছিলাম, এত বেশি বৃষ্টি এবং বৃষ্টির ঝাঁট আসছিল পুরো। হ্যাঁ, বৃষ্টির জন্য কিন্তু রাস্তাঘাট একদমই খালি ছিল, না হলে এই রোডটা আমাদের সবথেকে ব্যস্ততম রোড এই শহরের। তো এটা কখনোই এরকম খালি থাকে না। আর এখন বাজে রাত্রি 8টা মতন, এখন তো কিছুতেই খালি থাকে না। শুধুমাত্র বৃষ্টির জন্য দেখলাম রাস্তাঘাট পুরো ফাঁকা। এত বৃষ্টি হচ্ছিল যে কোথাও কোথাও আবার কারেন্টও অফ হয়ে গেছিলো। আর এর মধ্যেই রাস্তাঘাটে জল জমতে শুরু করেছিল। তারপর আমরা আস্তে ধীরে পৌঁছে গেলাম বাড়ি। আর বাড়ি গিয়ে পেয়েছিলাম আরেকটা সারপ্রাইজ। এসেছিল বাবা লোকনাথের প্রসাদ বাবির একটি বন্ধুর বাড়ি থেকে। প্রত্যেক বছরই ওনারা দিয়ে যান, এবছরেও এসেছিল। আর সেটা খেয়েই আমরা ডিনারটা কমপ্লিট করেছিলাম। এই ছিল প্রসাদ। আর এইভাবেই আমরা সুন্দরভাবে উদযাপন করলাম বাবা লোকনাথের 135তম তিরোধান দিবসটি। ভিডিওটিও চলুন আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। এফবি থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। বাই বাই।